দেশবাসীকে আমি আহ্বান করব, সবাই সর্বাত্মকভাবে হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন, এই জুলুমের প্রতিবাদ করবেন। গোপালগঞ্জের ঘটনায় আজ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন। স্থানীয় মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছিল আওয়ামী লীগের 4 সংগঠন। দর্শক, শেখ হাসিনার নির্দেশে সারা দেশে হরতাল পালন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের হরতালের সময় বাসে আগুন লাগানো হয়, কয়েকটি বাসে আগুন লাগিয়ে দেয়। এই পর্যন্ত কয়জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন, কোন কোন জেলাতে কঠিন আন্দোলন গড়ে তুলতে পেরেছে আওয়ামী লীগ, ঢাকা শহরের বর্তমান অবস্থা কি, সেখানে কি পরিমাণ আন্দোলন করেছে আওয়ামী লীগ, এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গোপালগঞ্জের ঘটনায় আজ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু সংগঠন। সে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাইক। চলে যাচ্ছে সজল শাইকের কাছে। সজল, গোপালগঞ্জে 144 ধারা চলছে, এরই মধ্যে আওয়ামী লীগ এই হরতালের ডাক দিয়েছে, বিস্তারিত জানাবেন। জয়ী, জানেন যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এনসিপির যে পথসভা ছিল, সেই পথসভা থেকে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের যে পদযাত্রাতে হামলা ভাঙচুর করে, তার প্রতিবাদে তার প্রেক্ষিতে কিন্তু সেখানে একটি সংঘর্ষ জড়ায় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং এনসিপির যেই নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে, এবং পুলিশের মধ্যেও কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়, যার ফলে কিন্তু আমরা জানি যে সেখানে সর্বশেষ 5 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেই প্রতিবাদেই মূলত বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের যেই 4টি সংগঠন রয়েছে, যুবলীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, এই 4 সংগঠন মিলে কিন্তু সর্বাত্মক হরতালের ডাক দেয় সকাল সন্ধ্যা। তবে আমরা রাজধানীতে যে চিত্র দেখতে পাচ্ছি, হরতালের কিন্তু কোনো রেশ রাজধানীতে এখন পর্যন্ত পড়েনি। আমরা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি, আমরা সেখানেও কিন্তু দেখেছি যে প্রচুর পরিমাণে যানজট রয়েছে এবং গাড়ির চাপও রয়েছে, ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন। বলা যায় যে এক রাজধানীর যেই চিরচেনা রূপ, সেই রূপ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। যেহেতু আজকে কর্মদিবস, বলা যায় সপ্তাহের প্রথম কর্মদিবস, আজকে রোববার, সেই অনুযায়ী কিন্তু রাস্তায় গাড়ির চাপ রয়েছে। মানুষের মধ্যে কোনো হরতালের যে একটা ভীতি থাকে, সেই ভীতি কিন্তু আমরা লক্ষ্য করিনি। ব্যক্তিগত গাড়ি চলাচলও দেখতে পাচ্ছি চোখে পড়ার মতো, এবং কয়েক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে যানজটেরও আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বলা যায় যে আসলে হরতালের কোনো ছিটে ফোটা নেই রাজধানীতে গাড়ির চাপ রয়েছে এবং মানুষের মধ্যেও কোনো ধরনের ভীতিকর পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। অপরদিকে যদি বলি যে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের কিন্তু দেখতে পাইনি রাস্তায়। আমরা বিভিন্ন সড়ক ঘুরেছি, হরতালের সমর্থনে এখন পর্যন্ত কোনো মিছিল দেখতে পাইনি। তবে গতকাল রাতে কিন্তু মিরপুরে এবং নারায়ণগঞ্জে কয়েকটি জায়গায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে। জয়ী, রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা। তবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। সোহেল সামি রিপোর্ট। গোপালগঞ্জের ঘটনায় রোববার হরতাল ডাকে নিষিদ্ধ আওয়ামী লীগ। হরতালের সমর্থনে রাতে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও পিকেটিং করে ফ্যাসিস্ট সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে ধরে পুলিশে দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বাসে আগুন ও হরতালের সমর্থনে মিছিল করা অবস্থায় হাতে নাতে ধরার দাবি তাদের। পল্লবী ও মিরপুর মডেল থানা হাজতে আটককৃতদের রাখা হয়েছে। তবে তাদের নাম পরিচয় ও দলীয় পদবি জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। দেশবাসীকে আমি আহ্বান করব, সবাই সর্বাত্মকভাবে হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন, এই জুলুমের প্রতিবাদ করবেন। আমি এটাকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান,
যারা স্বাধীনতা বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা মানুষ হত্যা করে তাদের না, কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী কষ্ট, আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে আছি। আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে। তার জন্য প্রত্যেকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে কর্মসূচি আমরা দিয়েছি যে আগামী 20 তারিখে এই হত্যার প্রতিবাদে, জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যে হরতাল, দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মক ভাবে হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন, এই জুলুমের প্রতিবাদ করবেন। এরপর কর্মসূচি চলতেই থাকবে। এই ফ্যাসিস্ট ইউনিট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত দর্শক, হরতাল হলে আওয়ামী লীগ যেন বাস পোড়ানোর জন্যই তারা হরতাল দেয়। আওয়ামী নেতা কর্মীরা কিন্তু বাস পোড়ানোর জন্য এক ধাপ এগিয়ে। কেননা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি জামায়াত হরতালের ডাক দিত, তখন তারাই বাস কিনে এনে বাস পোড়াতো। এরকম রেকর্ড কিন্তু তারা তৈরি করেছে। এরকম তথ্য কিন্তু আমরা দেখেছি সাংবাদিক ইলিয়াস হোসেনের একাধিক ভিডিওতে। দর্শক, এবার হরতালের ডাক দিয়েছে তারা কিন্তু বাস পোড়াবে, এটাই কিন্তু স্বাভাবিক। তাদের কাছেই অনেক পুরাতন বাস রয়েছে, তারা বাস পুড়িয়ে হরতাল পালন করে সব সময়। দর্শক, আপনারা দেখেছেন কয়েকটি বাসে আগুন লাগিয়ে দিয়ে এমনকি কয়েকজন ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। দর্শক, এসব বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।